হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের পাতালঘর স্টুডিওতে। আজ আমাদের আলোচ্য বিষয়, কেন অসুস্থ হলেন জগন্নাথ দেব? তবে কি আর দর্শন পাওয়া যাবে না জগন্নাথ দেবের? কি হয়েছে আসলে পুরীর মন্দিরে? এই নিয়েই কথা বলবো আজকের এই ভিডিওতে। তো যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও। জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমার তিথিতে শম্ভুমনুর যজ্ঞের প্রভাবে জগন্নাথ দেবের আবির্ভাব হয়েছিল বলে দাবি। জগন্নাথ দেবের জন্মদিন উপলক্ষে স্নানযাত্রা পালন করা হয়েছিল। 108 দিনের কলসি জলে স্নান করার পর জ্বর আসে 3 ভাই বোনের। সর্দি জ্বর হওয়ার কারণে তাদের এই সময় মন্দিরে অন্য একটি ঘরে আলাদা রাখা হয়। রাজবৈদ্যের দেওয়া ওষুধ ও পথ্য খেয়ে 15 দিন পরে আবার বাইরে আসবেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। এরই মধ্যে পবিত্র ফুলুরির তেল ব্যবহার করে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে সুস্থ করার প্রক্রিয়া চলছে। এই রীতিটি 1000 বছরের পুরনো রীতি। এই রীতি অনুযায়ী প্রতি বছরই ফুল দিয়ে একটি ভেষজ ওষুধ বানানো হয়। তবে কি কি উপাদান করা হয় এই ওষুধে, চলুন জেনে নিই। তিলের তেল, ব্যানার মূল, সুগন্ধি ফুল যেমন জুঁই, মল্লিক এবং চন্দন কাঠের ব্যবহার করা হয়। এরপর এই তেলটিকে 1 বছর ধরে মাটির হাঁড়িতে করে মাটির নিচে রেখে দেওয়া হয়। স্নানযাত্রার পর মাটি খুঁড়ে বের করা হয় এই তেল। কথিত আছে স্বয়ং জগন্নাথ দেব মহারাজ নির্দেশ দিয়েছিলেন যে মহা স্নানের পর তার অঙ্গরাগবিহীন রূপ যেন কেউ না দেখেন। তাই স্নানযাত্রার পরে 15 দিন মন্দিরের দরজা বন্ধ থাকে। ভগবান জগন্নাথের রথযাত্রার উৎসব এবছর 7ই জুন 2024 তারিখে রবিবার পুরীতে পালিত হবে। আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় দিন 7 জুন পড়েছে। এই দিন ভোর 4:26 শুরু হবে এবং 8ই জুন 2024 সোমবার ভোরবেলা 4:39 পর্যন্ত থাকবে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো তোমাদের? যদি ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই একটা কিন্তু লাইক করে দিও। ভিডিও যদি আরও ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও। আজকের মতো এই পর্যন্তই। তোমাদের সাথে দেখা হবে পরের আরও একটা রহস্যময় ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের পাশে থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।